লিওনেল মেসি ইনজুরিতে পড়ে গেলেন, কিন্তু তিনি মাঠ ছাড়তে নারাজ। মাঠেই তিনি পড়ে রইলেন। তাকে খেলতেই হবে, শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আসলে মাঠে থাকতেই হবে এবং দলের জয় নিশ্চিত করে তবেই তাকে মাঠ ছাড়তে হবে। তিনি উঠে দাঁড়িয়ে ম্যাজিক স্প্রে নিয়ে আবারও খেলা শুরু করলেন, কিন্তু একটা সময় গিয়ে আর পারলেন না। কিন্তু তারপরও তিনি মাঠ ছাড়তে চান না। যেন এর আগে কখনো কোনো ট্রফি আর্জেন্টিনা জেতা হয়নি, কোনো ট্রফি লিওনেল মেসি জেতেননি। একটা সুযোগ তার সামনে এসছে এবং সেই সুযোগটা তার হাতছাড়া হতে চলেছে এবং আর্জেন্টিনাকে তিনি একটা ট্রফি জেতাতে ব্যর্থ হচ্ছেন। মাঠ থেকে বেরিয়ে এলেন, ডাগ আউটে এসে তিনি যেভাবে কাঁদলেন একেবারে বাচ্চাদের মতো। মনের ভেতরে প্রচন্ড রকম যেন দুঃখ যে একটা মাত্র ট্রফি জেতার সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে এবং তার নিজের সামনে কিন্তু তিনি সেই ট্রফিটা জিতে মাঠ ছেড়ে বেরোতে পারলেন না। কে বলবে যে এই আর্জেন্টিনা 2021-এর কোপার চ্যাম্পিয়ন, এই আর্জেন্টিনা 2022-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন, এর আগে লিওনেল মেসি কোপা জিতেছেন, কিন্তু তার কান্না দেখে মনে হলো যে এই একটা ট্রফির জন্য তিনি আসলে খেলছেন। ঠিক একই ঘটনা ডি মারিয়ার ক্ষেত্রে। যখন ডি মারিয়া মাঠ থেকে বেরিয়ে এসছেন, লিওনেল স্কালোনি তাকে অনেক সময় মাঠে রেখেছেন। পুরো 90 মিনিট খেলানোর পর অতিরিক্ত সময়ও আসলে ডি মারিয়াকে তিনি মাঠে রেখেছিলেন। যখন তিনি মাঠ থেকে বেরিয়ে আসছেন তখনও তিনি আসলে কাঁদছেন, কারণ তখনও আসলে আর্জেন্টিনা জয় নিশ্চিত হয়নি, তখনও স্কোর লাইন 0-0। ডি মারিয়ারও যেন একই রকমের একটা দুঃখ মনের ভেতরে যে একটা মাত্র ট্রফি জেতার সুযোগ ছিল, সেই ট্রফিটা তো আর্জেন্টিনাকে আসলে জেতানো হলো না। এবং সেই একটা মাত্র ট্রফি জেতার জন্য মাঠে নামলেন লাউতারো মার্টিনেজ, এবং কি অসাধারণ গোল, কি অসাধারণ ফিনিশ লাউতারো মার্টিনেজের, টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার। কিন্তু তাকেও স্কালোনি আসলে প্লেইং 11-এ শুরুতে রাখেননি, বদলি হিসেবে নামলেন এবং অতিরিক্ত সময়ে গিয়ে দেখার মতো নান্দনিক এক গোল করে আর্জেন্টিনার আরো একটা কোপার জয় নিশ্চিত করলেন। এবং তারপর যখন শেষ বাঁশি বাজলো তখন লাউতারো মার্টিনেজও আসলে কাঁদছেন। জীবনে যেন প্রথমবার তিনি একটা ট্রফি আসলে জিতলেন। এমিলিয়ানো মার্টিনেজও কাঁদছেন, তিনিও যেন জীবনে প্রথমবার একটা ট্রফি জিতলেন। এই যে ক্ষুধা আর্জেন্টিনার প্লেয়ারদের ভেতরে, এই যে আবেগ, লিওনেল মেসি বলেছিলেন যে তার কাছে আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে গর্বের আর কোনো কিছু নেই। মুখের কথা না, হৃদয়ে ধারণ করেন। তার খেলার ভেতরে সেটা বোঝা যায়, সেই আবেগটা আসলে কাজ করে। শুধু তার ভেতরে না, আর্জেন্টিনার প্রত্যেকটা ফুটবলারের ভেতরে, প্রত্যেকটা ফুটবলার, লিসান্ড্রো মার্টিনেজ কিংবা রোমেরো কিংবা মলিনা কিংবা মন্টিয়াল কিংবা ডিপল কিংবা এনজো ফার্নান্দেস, আলভারেজ, সবাই এই একই শিক্ষায় দীক্ষিত। প্রত্যেকটা ট্রফি জিততে হবে, প্রত্যেকটা ফাইনাল জিততে হবে। 21, 22, 24 টানা 3 মেজর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আনবিলিভেবল এবং অবিশ্বাস্য। কলম্বিয়া দুর্দান্ত টিম, দারুণ ফুটবল তারা খেলেছে। ডেফিনেটলি একটা সার্টেন সময় পর্যন্ত তারা ম্যাচে ডমিনেটও আসলে করেছে, বাট আর্জেন্টিনা জানে চ্যাম্পিয়ন কিভাবে হতে হবে, ম্যাচটা কিভাবে জিতে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হবে, সেই কাজটাই আসলে করেছে। যেটা বলছিলাম যে লিওনেল স্কালোনি তিনি আসলে ওই দীক্ষাটাই তার শিষ্যদেরকে দিয়েছেন যে প্রত্যেকটা ফাইনাল জিততে হবে, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এবং প্রত্যেকটা ম্যাচই আসলে ফাইনাল। এবং খেলোয়াড়দের ভেতরে সেই স্পিরিটটা একেবারে দৃশ্যমান। তারা ওই আবেগটা দিয়েই আসলে খেলে এবং ওই আবেগটা আছে বলেই, আর্জেন্টিনা এরকম ভাবে সাফল্য আসলে পেয়ে চলেছে। ওই আবেগটা না থাকলে সাফল্য আসলে পাওয়া যায় না। ওই আবেগটা আর্জেন্টিনার ভেতরে আছে, আর সে কারণে আর্জেন্টিনা শুধুমাত্র আর্জেন্টিনার দল না, আর্জেন্টিনা সারা পৃথিবীর কোটি 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 ফুটবল ভক্তের প্রিয় দলের নাম। অভিনন্দন আর্জেন্টিনাকে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।